আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা পোকো X3 Pro ফোন সহ আরো ফ্ল্যাগশিপ জাতীয় এবং দামি যেগুলো 30+ প্রাইসের ফোনগুলো সাধারণত যে সমস্যাগুলো হয়ে থাকে এবং সেগুলোর সমাধান কিভাবে করবেন এবং সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমার ফোনটা পোকো X3 Pro, এটার সমস্যা হয়েছিল মাইক্রোফোন কোনোভাবেই কাজ করছিল না, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না, বা ক্যামেরা অন করলে কাজ করে না। এবং আর একটু সমস্যা বৃদ্ধি পায় যে আমি যখন MIUI 13 আপডেট দিই তখন আপডেট বুটলোডারে এসে শুধু লোড হতে থাকে কিন্তু ওপেন হয় না। পরে আমি যখন অফ করে আবার রিকভারি মোডে যাই এবং রিসেট করি তখন চালু হয়। এবং আমি কোনোভাবে এটা 13 MIUI ইউজ করতে পারছিলাম না, 12 ইউজ করতে হচ্ছিল। এবং অনেক সময় দেখা গেল যে স্পিকারও কাজ করছে না, বা অনেকের দেখা যায় ক্যামেরা কাজ করছে না, ক্যামেরাতে ভিডিও করতে পারছেন না। তো এই রিলেটেড আরো বেশ কিছু সমস্যা দেখা যায়, বেশিরভাগ ফোন ডেড হয় বা ওপেন হচ্ছে না এরকম। তো এই যত ধরনের প্রবলেম হয় আমরা ভাবি যে এটা সফটওয়্যার ইস্যু, কিন্তু না, আমি এটা বিভিন্ন ভিডিও দেখে এবং কিছু জায়গা থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারলাম যে এটা আসলে হার্ডওয়্যার সমস্যা, এটা সিপিইউ থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। এবং আমি এটা পরে এক দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আমার সমস্যাটি সমাধান করেছি এই পোকো X3 Pro ফোনটা। তো এই সমস্যাটা কেন হয় সে সম্পর্কে যদি আমি এখন বলি আপনাদেরকে, যেমন আমার পোকো X3 ফোনটা বুটলোডার আনলক করা হয়েছিল এবং এখানে কাস্টম রোম সহ ফ্ল্যাশ করা হয়েছে এবং বিভিন্ন রোম ইউজ করা হয়েছে, রুট করা হয়েছে এবং সিপিইউ ওভারক্লক স্পিড ইউজ করা হয়েছে এবং প্রচুর লেভেলের পাবজি গেম খেলা হয়েছে এবং ফোনকে প্রচুর পরিমাণে হিট করা হয়েছে। এমন হিট করা হয়েছে যে আমার ছোট ভাইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করতো। তো প্রচুর সিপিইউ যখন প্রচুর হিট হয়ে যায় তখন কি হয়, এর সাথে একটা কেমিক্যাল বা লিকুইড বা একটা ফ্লুইড আঠা থাকে, সেটা খুলে যেতে শুরু করে হিট হওয়ার কারণে। যখন এটা খুলে যায় এবং তখন এই সিপিইউর যে অনেকগুলো সংযোগ থাকে, সোনালী সংযোগ এবং সার্কিট ডায়াগ্রাম থাকে, সেই সংযোগগুলো একত্রিত হয়ে যায় এবং যখন এটা একত্রিত হয়ে যায় তখন ফোনে ভিন্ন ভিন্ন সমস্যা দেখা যায়, যেমন এই যে মাইক্রোফোন ইস্যু বা রিস্টার্ট ইস্যু বা আপডেট দেওয়ার পর ফোন চালু হয় না। তো এই সকল কিছুই সিপিইউ থেকে হয়, এই ওভারহিটের কারণে হয়ে থাকে। তো এটা থেকে সমাধানের উপায় কি সেটা আমি বলছি, যে এই জন্য আপনাদেরকে সিপিইউ রিবেলিং করতে হয়। সিপিইউ রিবেলিং জিনিসটা কি, যে আপনার যে সিপিইউ আছে সেটা পূর্ণভাবে দক্ষতার সহিত সেটাকে খোলা হবে এবং অনেকগুলো, যেমন X3 Pro 2টা পার্ট থাকে, আবার অন্যান্যগুলো এক পার্ট থাকে। এটা 855 প্রসেসর খুলে এবং সম্পূর্ণ ক্লিন করে ওয়াশ করে আবারও সেটাকে লাগানো হয় এবং তখন সে যে সংযোগগুলো একত্রিত হয়ে গেছিল সেগুলো আবার আগের অবস্থায় চলে যায় এবং সকল সমস্যা সমাধান হয়ে যায়। তো আমিও অনেক ঘাটাঘাটি করে একজন টেকনিশিয়ানের মাধ্যমে আমার পোকো X3 Pro সিপিইউটা রিবেলিং করাই এবং আমার মাইক্রোফোন সমস্যা ঠিক হয়ে যায়। যেমন এখন আমি কথা বলতেছি X3 Pro মাধ্যমেই, দেখতে পাচ্ছেন এখন রেকর্ডিং চলছে এবং আমার মাইক্রোফোনে আর কোনো সমস্যা নেই এখন। তো সিপিইউ রিবেলিং কস্টটাও অনেক বেশি, প্রায় 3 থেকে 3,500 টাকা নেয়, অনেক হয়তো কম বা বেশি নিতে পারে। তো এই কাজগুলো অবশ্যই টেকনিশিয়ানের মাধ্যমে করাতে হবে, কারণ এগুলো সবাই করতে পারে না। এইগুলো করতে অনেক ফোন ডেট করে ফেলে, কারণ ভালোভাবে যদি সিপিইউটা খুলতে না পারে বা লাগাতে না পারে তাহলে ফোনটা পরিপূর্ণ ডেট হয়ে যাবে। তো এরকম হার্ডওয়্যার ইস্যু যত সমস্যা হয় আপনারা সিপিইউ রিবেলিং এর মাধ্যমে ঠিক করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন।